হাই, আপনি যদি ফেসবুক অ্যাডস রান করে থাকেন বাট আগের মতো ভালো রেজাল্ট পাচ্ছেন না এবং পেলেও তার লং টাইম সাস্টেন করতেছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এখানে ট্রাই করেছি ফেসবুক অ্যাডসের আপডেটেড বিষয়গুলো নিয়ে পুরো এই মিনি কোর্সটি সাজানোর জন্য। এবং আমি বিশ্বাস করি, যদি আমার ভিডিও তেমন একটা এডিটেড না, বাট আমি ট্রাই করছি সম্পূর্ণ আপডেটেড এবং একটা ভ্যালু শেয়ার করার জন্য এই ভিডিওটি। সো ভিডিওটি খাওয়ার জন্য যারা মূলত ফেসবুক অ্যাডস রান করে থাকে নিজের বিজনেসের জন্য অথবা অন্য কারো বিজনেসের জন্য, অথবা প্ল্যানিং করতেছেন ফেসবুক অ্যাডস শেখার জন্য অ্যাডভান্স ওয়েতে, যেটা কিনা আপনার বিজনেসের জন্য হেল্প করবে। সো সেই রকম যদি ফেসবুক অ্যাডস শিখতে চান ফ্রিতে, কোনো টাকা পয়সা খরচ না করে, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিং যদি আপনি এগোতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই কোর্সটা শুধুমাত্র কোনো টুলস ক্লিক করে শেখা কোনো কোর্স না, আপনাকে আমি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করার জন্য একটা রাস্তা তৈরি করে দেবে এই কোর্সের সাহায্যে। সো আপনি যদি ওইভাবে যদি আপনার বিজনেসে প্রোডাক্ট কিংবা সার্ভিসে অ্যাপ্লাই করতে পারেন, আই হোপ আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন বলে আমি আশা করি। সো ভিডিওটা অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং শেষে একটা আপনার জন্য ছোট গিফট থাকবে। আপনি সেটার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই পুরো কোর্সটি যেভাবে আমি আমার টিপসগুলো শেয়ার করেছি, আপনি সেভাবে মনে রাখার ট্রাই করবেন এবং পাশাপাশি আপনি নিজে একটা ছোট্ট আহ, ছোট্ট একটা পেপার নিয়ে বসতে পারেন অথবা হচ্ছে একটা খাতা নিয়ে বসতে পারেন, সম্পূর্ণ কিছু নোট রাখার ট্রাই করবেন, কারণ এটি ফেসবুক অ্যাডসে আমি বিলিভ করি একটা ভালো ভিডিও হতে যাচ্ছে। কারণ আমি ট্রাই করছি সম্পূর্ণ ইনফরমেশন গ্যাদার করার জন্য এই কোর্সটা বানানোর জন্য। সো লেটস গো টু দ্য ভিডিও। সো মূলত আমরা অনেক অ্যাডস রান করি, রাইট? বাট মোস্ট কেসেস আমাদের ক্যাম্পেইন ফেল হয়। তাহলে ফেল হওয়ার জন্য তাহলে কি কি কারণ হতে পারে আমাদের ক্যাম্পেইন? এখানে কয়েকটা কারণ আমি লিখছি। বেশিরভাগ ফেসবুক অ্যাডস ফেল করে মূলত হচ্ছে ভুল অবজেক্টিভের জন্য। এটা খুব বেশি বড় কথা না, ভুল অবজেক্টিভ, বাট সামটাইম এটা অনেক বেশি হার্ড করে বিজনেসে। সেটা কিরকম? ভুল অবজেক্টিভ হচ্ছে, আপনি যদি আপনার বিজনেসটা হয় একটা প্রোডাক্ট বিজনেস, ওই প্রোডাক্ট বিজনেসটার জন্য যদি আপনি একটা লিড ক্যাম্পেইন রান করেন, তাহলে কেমন হয়? তাহলে ওটা ভালো কাজ করবে না। অনেক সময় অনেক বিজনেস ট্রাই করে হচ্ছে তারা সেলস আছে, বাট এঙ্গেজমেন্টে মেসেজ ক্যাম্পেইন রান করে দেয় বিশেষ করে, বাট এটা আলটিমেটলি ওয়ার্ক করে না, কারণ ফেসবুকের অডিয়েন্স অনেকভাবে সেগমেন্টেশন থাকে। সেগমেন্ট অনুযায়ী তারা ভাগ করে রাখছে যে আমার এই অডিয়েন্সগুলো পারচেস করে, এই অডিয়েন্সগুলো ফেসবুকে কোনো পোস্ট আসলে লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে। তাহলে এই সেম অডিয়েন্সটা আসলে সেম না, আমরা যেভাবে সেম ভাবতেছি আসলে সেম না। অডিয়েন্সটাকে ফেসবুক কি করছে, দুই ভাগে ভাগ করে ফেলছে, বিভিন্ন স্তরে স্তরে তাদের একটা ক্লাসিকে ডিফাইন করে রাখছে। সো আমাদেরকে এই বিষয়টা আসলে বুঝতে হবে। এই যে ভুল ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা সিলেক্ট করব না, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। জাস্ট যদি আপনার বেসিক ঠিক থাকে, আমি বিলিভ করি আপনার ক্যাম্পেইন অন্যান্য যে অ্যাডভান্স কাজগুলো রয়েছে সেগুলো আপনার বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে দুর্বল ক্রিয়েটিভ। আমি দুর্বল ক্রিয়েটিভ বলতে এটা বুঝাচ্ছি না যে আপনার ভিডিও হাই এডিটেড না, হ্যাঁ, এটা না। আমি দুর্বল এডিট বলতে বুঝাচ্ছি, সরি, দুর্বল ক্রিয়েটিভ বলতে বুঝাচ্ছি সেটি হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে আপনার ক্যাম্পেইন কোনোভাবে কানেক্ট করতে পারতেছেন, অর্থাৎ আপনি যে ইমেজটা দিচ্ছেন সেই ইমেজটা তাদের সাথে যাচ্ছে না, যে এই ভিডিওটা দিচ্ছেন তাদেরকে দেখানোর জন্য সেটা তাদের সাথে যাচ্ছে না, সেটা অর্থাৎ তাদেরকে বোঝাতে পারতেছে না যে আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করেন, কী ধরনের প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করেন, আদৌ কেন তাদের কিনতে হবে, অথবা তাদের যদি কোনো সংকোচন থেকে থাকে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে, তাহলে তারা কিভাবে এটা নিয়ে একটা বেটার রেজাল্ট পাবে, সেই বিষয়টা আপনার কন্টেন্টের সাহায্যে আসলে ফুটে উঠতেছে না। বাট আলটিমেটলি আপনি সেলের আশা করতে যাচ্ছেন, বাট আপনার যদি কন্টেন্ট ঠিক থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত সেল পাবেন। আর সেই জায়গায় যদি আপনি দুর্বল ক্রিয়েটিভ, যেটার কোনো হুক টিক নেই, যেটার কোনো স্টুডিক নেই, যেটার কোনো ব্যাকএন্ড টিক নেই, কন্টেন্টের কোনো প্রেজেন্টেশন স্কিল ভালো মতো নাই, তাহলে ওই কন্টেন্টটা কোনোভাবেই কাজ করবো বলে আমি বিলিভ করতে পারতেছি না। সো আপনি এই জায়গায় কাজ করবেন, দুর্বল ক্রিয়েটিভ। সো আমরা এই প্রত্যেকটা জিনিস কিভাবে আপনি করবেন সেগুলো আমরা আপনাকে দেখিয়ে দেবো আসলে। সো
বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডস ফেল করে মূলত এইসব কারণে, ভুল ক্যাম্পেইন অবজেক্টিভ নির্বাচন করার কারণে, ভুল ক্রিয়েটিভ এবং অনেক সময় ভুল অডিয়েন্স টার্গেটিং এ এটা হয়ে থাকে। যেমন হলো আপনার অডিয়েন্স হচ্ছে এক ধরনের, আপনি টার্গেট করছেন আরেক ধরনের। এই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি অডিয়েন্সটা ঠিক মতো না করেন, তাহলে আপনার ক্যাম্পেইন ভালো করবে না। যদিও হচ্ছে এখন এর হাতে অনেক ডেটা আছে, বাট হচ্ছে আপনি ফার্স্ট অফ অল আপনি যদি বাজেট কম থাকে আপনার, তাহলে আপনি ট্রাই করবেন অডিয়েন্সটা এক্স্যাক্টলি টার্গেট করার জন্য। তখন সেক্ষেত্রে আপনার হচ্ছে বাজেটটা কম লাগিয়ে অডিয়েন্সটা পৌঁছানোর জন্য, এবং আপনার টেস্টিং এ সময়টাও একটু কম যায় অনেক ক্ষেত্রে, যদি হচ্ছে আপনি এক্স্যাক্টলি ওই অডিয়েন্সটাকে টার্গেট করতে পারেন। দ্বিতীয় হচ্ছে পিক্সেলের ডেটা না থাকা। হ্যাঁ, পিক্সেলের ডেটা যদি আপনার ঠিক মতো না আসে, তাহলে ফেসবুক ক্যাম্পেইন আপনার ধরে নিতে আপনার 100% ফেল করবে। অনেক সময় হচ্ছে ফেসবুক অ্যাডস, যেমন আমি দেখাচ্ছি এখানে, আমি অ্যাডস লাইব্রেরিতে যাচ্ছি। অ্যাডস লাইব্রেরিতে গিয়ে ফেসবুক আমি পিক্সেলটা আমি আপনাকে দেখাচ্ছি যে কোনটা পিক্সেল আসলে। একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটে পিক্সেল থাকার কথা। হ্যাঁ, এইটা হচ্ছে পিক্সেল, মেটা পিক্সেল। এটা হচ্ছে ফেসবুক থেকে দেওয়া হয়, ইভেন্ট ম্যানেজার থেকে এটা ক্রিয়েট করতে হয়। তো এইটা হলো এই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এই সমস্ত ইভেন্ট হচ্ছে ফেসবুকের আপনার হলো ফেসবুক অ্যাডস ম্যানেজারে, ইভেন্ট ম্যানেজারের সাহায্যে পিক্সেলে জমা হয়। সেগুলো যখন জমা হয় তখন অডিয়েন্স, অর্থাৎ যেই মানুষগুলো আপনার ওয়েবসাইটে আসতেছে, তাদের ডেটা হচ্ছে ট্র্যাকিং হয়। আর ডেটা ট্র্যাকিং হলে আপনার কি হয়, ডেটা ট্র্যাকিং হলে যখন কোনো অডিয়েন্স আসে, তখন ওই অডিয়েন্সের অ্যাক্টিভিটি আপনার ফেসবুকে, দুঃখিত, আপনার ওয়েবসাইটে ট্র্যাক হয়ে এটার সাথে সাথে কোথায় চলে আসে, ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে আসে, কিসের সাহায্যে, ইভেন্ট ম্যানেজারের সাহায্যে। অর্থাৎ পিক্সেলে এই ডেটাগুলো জমা হয়, এবং এই ডেটাগুলোর উপর ভিত্তি করে ফেসবুক অ্যাডস অপটিমাইজ হতে থাকে। যদি হচ্ছে এখানে যদি ভুল ডেটা আসে অথবা কোনো ডেটা না থাকে, তাহলে হচ্ছে আপনার ক্যাম্পেইন ফেল করবে, এটা ধরে নিতে পারেন। যদি হচ্ছে ভুল ডেটা থাকে, তাহলে তো আপনার হচ্ছে ক্যাম্পেইনে মারাত্মক লেভেলে ক্ষতি করবে। যদি হচ্ছে একেবারে ডেটা না থাকে, আপনি ফেসবুক নতুন শুরু করতেছেন বিজনেসে, তখন হচ্ছে আপনার ডেটা আস্তে আস্তে বিল্ড হবে, তখন এটা একটু সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেটা বিল্ড করতে হবে ফার্স্ট। সো এটা পিক্সেলটা আপনার হচ্ছে প্রফেশনাল ওয়েতে আপনাকে টেস্ট করতে হবে এবং সেট আপ করতে হবে। সো কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে, একদম অ্যাডভান্স ওয়েতে কিভাবে পিক্সেল সেট আপ করবেন আপনার ওয়েবসাইটে সার্ভার সাইড ট্র্যাকিং এর সাহায্যে, সেগুলো আমি আপনাকে নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। এগুলো নিয়ে আসলে আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে। আপনি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই। মার্কেটিং রিলেটেড যদি অ্যাডভান্স ভিডিও চান বাংলাদেশ মার্কেটে, তাহলে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি ট্রাই করতেছি সমস্ত অ্যাডভান্স মার্কেটিং সিক্রেট এবং সাইকোলজিক্যাল থিঙ্কিং, যে মার্কেটিংয়ে কীভাবে একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে হয়, কীভাবে আপনার ফেসবুক অ্যাডসের জন্য কন্টেন্ট বানাতে হয়, কীভাবে অফার সাজাতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমি ইনডেপথ লং ভিডিও দেব, এবং পুরো কোনো কোর্স থাকবে না, শুধুমাত্র ফ্রি কোর্সের মাধ্যমে আমি ইনশাল্লাহ বাংলাদেশ মার্কেটে একটা ভালো ব্র্যান্ড বিল্ড করতে চাই, যাতে হচ্ছে মানুষ আসলে ফেসবুক অ্যাডসের যে জায়গাটা আসলে শেখা দরকার, যে আসল জিনিসটা শেখা দরকার, সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ ইনডেপথ কথা বলবো, এবং কি কি করতে হবে সেটা আমি দেখাবো আস্তে আস্তে। আমার নতুন ভিডিও আসতে থাকবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি কত দূর যাওয়া যায়। টেস্টিং এবং স্কেল, টেস্টিং না করে স্কেল করা, হ্যাঁ, এটা একটা বড় রিজন। অনেক সময় হচ্ছে আমরা ভালো মতো টেস্টিং করতে পারি না। অর্থাৎ এখানে যে ইন্ডিকেটর রয়েছে, যে সিটিআর কত হলে ভালো এই ইন্ডাস্ট্রির জন্য, আমার কত কস্ট পার পারচেস কত হলে ভালো এবং কত হলে খারাপ, এটা সাধারণত বুঝে থাকি, বাট হচ্ছে আমরা রোয়াসটা বুঝি না। অনেক সময় হচ্ছে আমরা ফেসবুক অ্যাডসে হচ্ছে কস্ট পার পারচেস বেশি হওয়ার কারণে আমরা অনেক সময় ফ্রেড আপ হয়ে যাই, বাট আমাদেরকে আসলে ফোকাস করতে হবে রোয়াসে, আমরা কত ডলার খরচ করে কত ডলার রিটার্ন পাচ্ছি ফেসবুকের কাছ থেকে, সেই জিনিসটা আমাকে হিসাব করতে হবে। সো সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এখানে যেই প্রত্যেকটা বিষয়গুলো আছে, এখানে সবগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ জানার ট্রাই করব। দ্বিতীয়, এখানে হচ্ছে বাজেট কম নয়, স্ট্র্যাটেজি ভুল। অ্যাবসলিউটলি, অনেক সময় হচ্ছে অনেকে খুব কম বাজেটের সাহায্যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে সক্ষম হয়, বাট অনেকে বেশি রেজাল্ট আনার জন্য
অনেক বেশি স্পেন্ড করে, বাট আলটিমেটলি এটা আসলে অনেক সময় কাজ করে না। সো এটার জন্য অবশ্যই স্ট্র্যাটেজি দরকার। স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে আগাতে হবে। স্ট্র্যাটেজি হলো কি, আপনার হলো এই এই জিনিসগুলা, ক্রিয়েটিভ কিভাবে করবেন, অডিয়েন্স কিভাবে ট্র্যাকিং, হ্যাঁ বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্রিয়েটিভটা কিরকম হবে। সো মূল কথা হচ্ছে ফেসবুক অ্যাডস এ টাকা খরচ করলে সেল আসে না, সঠিক ডেটা স্ট্র্যাটেজি থাকলে কম বাজেটেও সেল আসে। হ্যাঁ এটা আসলে বাস্তব। সো এখন আমরা আরেকটা জিনিস দেখি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 2026 সালের আপডেট মেটা অ্যাডস ব্লুপ্রিন্ট। এই জিনিসগুলো অবশ্যই একটা বিজনেস এ থাকতে হবে। যখন অ্যাডস রান করবেন আপনার হলে ভালো কোয়ালিটির ক্রিয়েটিভ থাকতে হবে, যেখানে প্রত্যেকটা স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে ক্রিয়েটিভগুলো বানানো হবে, এবং একটা অফার থাকতে হবে মাস্ট। মূলত হচ্ছে বিজনেসে এখন আপনার শুধুমাত্র প্রোডাক্টটা কিনে না, আপনার অফার কিনে মূলত কাস্টমাররা। সো সেই জায়গায় আপনাকে কাজ করতে হবে, কোনো একটা কাস্টম অফার আপনাকে বিল্ড করতে হবে। মানুষ মূলত কি কিনে, অফার কিনে। দ্বিতীয় হচ্ছে ল্যান্ডিং পেজ থাকতে হবে। ল্যান্ডিং পেজ থাকলে হচ্ছে আপনার ডেটাগুলো, যে আমি কিছুক্ষণ আগে বললাম, আপনার কাস্টমারের ডেটাগুলো হচ্ছে জমা হয় পিক্সেলে, এবং যত বেশি পিক্সেলে ডেটা জমা হবে তত বেশি হচ্ছে আপনার বিজনেসের জন্য লাভ। কারণ হচ্ছে আপনি নেক্সট যখন কোনো ক্যাম্পেইন রান করবেন তখন ফেসবুক জানতে পারে যে কি কি কন্টেন্ট আসলে কাজ করতেছে, কোন ধরনের অডিয়েন্স আপনার পারচেস করতেছে ওয়েবসাইট থেকে, এবং কাদের বিহেভিয়ার কীরকম, অথবা হচ্ছে কারা পারচেস করতেছে না। এই সমস্ত অডিয়েন্সগুলো আসলে ডিভাইড করে যারা ভালো রেজাল্ট দিচ্ছে, যেই অডিয়েন্সগুলো, তাদের কাছে মূলত আপনার একটা প্লেস করবে। দ্বিতীয় হচ্ছে ডেটা, হ্যাঁ ডেটা যেটা বললাম এটা আর কি, যেটা হচ্ছে আপনার ফেসবুক পিক্সেলে যে ডেটাটা যাবে এটা সমান হচ্ছে রেজাল্ট। সো এই বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। সো প্রায়োরিটি অর্ডারের মধ্যে আমি রাখছি ক্রিয়েটিভ, অফার, ল্যান্ডিং পেজ, টার্গেটিং এবং বাজেট। দ্যাটস ইট। সো এখন আমরা চলে আসি অবজেক্টিভ কিভাবে ঠিক করব। স্টেপ 1, অবজেক্টিভ মিনস হলো আপনি ফেসবুকের কাছ থেকে কি চান আসলে। ফেসবুককে তো আপনি বাজেট দিচ্ছেন, আপনার সমস্ত খরচ ফেসবুকে দিচ্ছেন, বাট আপনার গোলটা কি আসলে? গোল হচ্ছে আপনার হতে পারে ভিডিও ভিউ পাওয়া, অথবা হচ্ছে আপনার লিড পাওয়া, অথবা হচ্ছে সেল পাওয়া। আর অবজেক্টিভের মধ্যে আমি এখানে লিখছি সঠিক অবজেক্টিভ নির্বাচন করতে সেলস ক্যাম্পেইনে যখন ই কমার্স এবং ডিরেক্ট প্রোডাক্ট সেল। হ্যাঁ সেলস ক্যাম্পেইন যখন হবে তখন হচ্ছে ওটা হয়তো হবে ই কমার্স হবে বিজনেস, অথবা ডিরেক্ট সেলসে। লিড যখন হতে হবে ওটা হবে হচ্ছে আপনার সার্ভিস বেসড বিজনেস, অর্থাৎ মার্কেটিং এজেন্সি, অথবা কোচিং যারা কোচ করায়, এই সমস্ত বিজনেসগুলোর জন্য হচ্ছে লিডস ক্যাম্পেইনটা ভালো কাজ করে। এবং এজেন্সি টাইপ যে কোনো এজেন্সি, সেটা হতে পারে মার্কেটিং এজেন্সি, অথবা যে কোনো প্রোডাকশন হাউস, অথবা যে কোনো ধরনের এজেন্সি যারা কিনা মানুষকে হেল্প করে থাকে তাদের জায়গা থেকে। আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে এই দুই বিজনেসের জন্য কাজ করবে। এঙ্গেজমেন্ট হচ্ছে যারা অ্যাওয়ার করতে চায়, অর্থাৎ আপনার প্রোডাক্ট আছে, মানুষকে আপনি অ্যাওয়ার করতে চান, মানুষকে আপনি জানাতে চান, অথবা হচ্ছে আপনার সার্ভিস আছে, মানুষকে জানাতে চান। এই জায়গাতে হচ্ছে আপনার শুধুমাত্র গোলটা কি জানানো। এখান থেকে আপনার খুব বেশি সেল অথবা লিড আসবে সেটা আশা করা যায় না, বাট আলটিমেটলি আপনার ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে, অথবা হচ্ছে মানুষকে পৌঁছানোর ক্ষেত্রে আপনার বিজনেসের তথ্য অথবা প্রোডাক্ট সম্পর্কে যে কোনো নিউজ কিংবা আপডেট, সেটা সেটা ভালো কাজ করে। সো বাট আপনি যদি সেল চান, যখন আপনি সেলস চান তখন কিন্তু এই এঙ্গেজমেন্ট আপনি সিলেক্ট করবেন না কখনো। ওটা হলে কি হবে, বাজেট নষ্ট হবে। দ্যাটস ইট। সো স্টেপ 1 আমরা শেষ করছি। এখন আমরা দ্বিতীয় হচ্ছে ক্রিয়েটিভ কিভাবে আমরা ফিক্সড করব, রাইট? ক্রিয়েটিভ হচ্ছে আসলে এখন গেম। ফেসবুক বলতেছে আপনি ভালো ক্রিয়েটিভ দেন, অর্থাৎ আপনি কন্টেন্ট ভালো দেন, আমি আপনাকে সেল এনে দিব। সো কন্টেন্ট ইজ দ্য কিং। সো ক্রিয়েটিভ কিভাবে ভালো করবেন, আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে এসে আপনার হচ্ছে কম্পিটিটরদের হচ্ছে অ্যাডস দেখতে পারেন। এখানে হচ্ছে আপনি কি করবেন, আপনার কম্পিটিটরদের নাম, অথবা হচ্ছে আপনি গেঞ্জি প্রোডাক্ট সেল করেন, অথবা যে কোনো হচ্ছে সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট সেল করেন, অথবা যে কোনো আপনি সার্ভিস রিলেটেড কাজ করেন। সো সেই ধরনের যদি আপনি অ্যাড রান করেন তাহলে হচ্ছে এখানে আসবেন ফেসবুক অ্যাডসের মেটা অ্যাডস লাইব্রেরি, এটা লিখে সার্চ দিলে চলে আসবে। তখন আপনি আপনার কিওয়ার্ডটা এখানে দিবেন যে কোন প্রোডাক্ট সেল করেন। তখন এখানে শত শত অ্যাডসগুলো চলে আসবে। যে আমি এখানে একটা অ্যাডস দেখছি, এটা হলো হচ্ছে একটা, দেখি আমরা,
আচ্ছা, প্লে হতে একটু সময় নিচ্ছে। তো এইরকম যারা সেম প্রোডাক্ট সেল করতেছে অনেকে, ওরা কি করবে, এদের কন্টেন্টটা দেখবে, কিভাবে কিভাবে তারা কন্টেন্ট বানাচ্ছে। আর হচ্ছে এখানে স্টার্টিং ডেটটাও রয়েছে যে এটা মের 29 তারিখ ক্যাম্পেইনটা শুরু করছিল, তার মানে এখানে আজকে কত, 15 তারিখ জুনের। তাহলে অলমোস্ট এটা খুব ভালো কাজ করতেছে ক্যাম্পেইনটা। না হলে তো হচ্ছে এতদিন হচ্ছে আপনার অ্যাডটা রাখতো না, হ্যাঁ? তো সেই জায়গা থেকে আপনিও আপনার কম্পিটিটর রিসার্চ করে আপনিও নিজেই আইডিয়া নিতে পারেন, এবং হচ্ছে ওই কন্টেন্টগুলো আপনি রিক্রিয়েট করতে পারেন, তো মার্কেট রিসার্চ করতে পারেন, এখানে কারা কোন কোয়ালিটির পণ্য দিচ্ছে এবং কত টাকা নিচ্ছে, তাদের স্ট্র্যাটেজি কি, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। সো এখন আমি ট্রাই করবো কিভাবে আপনি একটা ভালো কন্টেন্ট আপনি লিখতে পারেন কিংবা ভিডিও বানাতে পারেন, সেই জায়গাতে আমি এখন কথা বলবো। সো আপনার যদি একটা কন্টেন্ট বানানো দরকার হয়, তাহলে কন্টেন্টের স্ট্রাকচারটা বিভিন্ন হতে পারে, বাট প্রাইমারিলি যেই স্ট্রাকচারটা আপনাকে ফলো করতে হবে, হ্যাঁ, প্রাইমারিলি আপনাকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে, আপনি কন্টেন্ট বানাবেন হুক, প্রথম 3 সেকেন্ডে এমন একটা কিছু রাখবেন যেন মানুষ ওই কন্টেন্টের প্রতি আটকে যায়। হ্যাঁ, এখানে দেখেন এরা প্রোডাক্ট সেল করতেছে, তাহলে এদের কন্টেন্টের প্রত্যেকের হুক আছে। যদি অডিয়েন্স আপনার কন্টেন্ট না দেখে, তাহলে ওই কন্টেন্ট আসলে আপনি যে লাস্টে আপনার এত ভ্যালু দিচ্ছেন কন্টেন্টে, সেটা আসলে কখনো কাজ করবে না। যেমন আমি ফার্স্টে আপনাকে হুক দিলাম যে কাদের জন্য এই কন্টেন্টটা কাজ করবে, এই কোর্সটা কাজ করবে, ঠিক তেমনিভাবে আপনার আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস অনুযায়ী একটা হুক বানাতে হবে, এবং সেই হুক অনুযায়ী আপনাকে আপনার কন্টেন্ট স্ক্রিপ্ট সাজাতে হবে, এবং ওই অনুযায়ী হচ্ছে আপনার কন্টেন্টে কথা বলতে হবে। তখন কি গেলো, 3 সেকেন্ড যখন কেউ আপনার অ্যাড দেখলো, দ্যাট মিনস আপনার কন্টেন্ট উনি আপনার কন্টেন্ট উনি আটকে গেছে। তাহলে দ্বিতীয় হচ্ছে ওনার প্রবলেমটা শো করা। অ্যান্ড সলিউশনের জায়গা হচ্ছে আপনার প্রবলেমটা, তো আপনি ওনাকে অ্যাওয়ার করলেন, আপনার অডিয়েন্সটা কি, যে ওনার কি প্রবলেম। সো আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের সাহায্যে কিভাবে এটা সলিউশন হতে পারে ওনার ওই প্রবলেমের জন্য, সেটা আপনাকে এমনভাবে কন্টেন্টে উপস্থাপন করতে হবে যেন উনি কিনতে বাধ্য হন। আর লাস্টে ফোর্থে হচ্ছে একটা বেনিফিটস অথবা কয়েকটা বেনিফিটস আপনি যোগ করেন কন্টেন্টে, অর্থাৎ প্রোডাক্টের বেনিফিটসটা অথবা হচ্ছে প্রোডাক্টের ফিচার, হ্যাঁ, প্রোডাক্টের হচ্ছে কিভাবে তাদের সলিউশন করতে পারে, এইসব জায়গায় যখন কিভাবে তাদের লাইফে ইমপ্রুভ করবেন, এসব জায়গায় যখন আপনি ফোকাস করবেন, তখন হচ্ছে কন্টেন্ট আরো বেটার হবে। অ্যান্ড লাস্টে গিয়ে অবশ্যই একটা কল টু অ্যাকশন দিবেন। কল টু অ্যাকশন মিনস হচ্ছে তার পরবর্তী নেক্সট স্টেপ কি, অর্থাৎ আপনি কি প্রোডাক্টটা অর্ডার করতে বলতেছেন তাকে, নাকি হচ্ছে আপনি অন্য কিছু বলতেছেন, এটা অবশ্যই ক্লিয়ার রাখবেন। যখন হচ্ছে আপনার সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন ক্লিয়ার থাকবে, তখন হচ্ছে আপনার কন্টেন্টের যে মেইন পারপাস, অ্যাডের যে মেইন পারপাস, এটা সার্ভ করবে, আর এটা খুব ভালো ওয়েতে হবে। সো কন্টেন্টের সিটিএটা খুবই ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। দ্যাটস ইট। সো এই তো গেল উইনিং কন্টেন্ট তৈরির ফর্মুলা। সো আপনার জন্য আমি আরো আলাদা আলাদা ভিডিও বানাবো যে কিভাবে উইনিং কন্টেন্ট বানাবেন, সেটার জন্য ডেডিকেটেড আমি ভিডিও বানাবো। এটা আমি ওভারভিউ দিচ্ছি, আস্তে আস্তে আপনি স্টেপ বাই স্টেপগুলো দেখতে থাকেন, আরও ইনডেপথ ভিডিও আসবে। এবং আমি এখানেও ট্রাই করব অ্যাডভান্স লেভেলে কিছু কথাবার্তা বলার জন্য, এবং নেক্সট ভিডিওগুলোতে আমি ট্রাই করব প্রত্যেকটা আলাদা আলাদা টপিক ধরে ধরে একটা ইন ডিটেল ভিডিও বানানোর জন্য, যাতে হচ্ছে ওই জিনিসগুলো আপনার আরও ক্লিয়ার হয়। বাট আপনি যদি এই ভিডিওটা না দেখেন, তাহলে ওই সিকোয়েন্সটা বুঝবেন না। আর হচ্ছে এখানে যে বেসিক সহ অ্যাডভান্স যে কথাবার্তা হচ্ছে, আপনি ওটা ধরতে পারবেন না ওখানে গিয়ে। সো এগুলা দেখতে থাকুন। অ্যান্ড হচ্ছে এখন আমরা চলে আসি হাই সিটিয়ার ক্রিয়েটিভ ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, হাই সিটিয়ার মিনস হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ কত শতাংশ মানুষ আপনার ক্রিয়েটিভে অর্থাৎ আপনার ভিডিওতে ক্লিক করতেছে, এটাকে বলে সিটিআর। সিটিআর হতে পারে আপনার ক্লিক থ্রু রেট, এটাকে মূলত বলা হয়। সো কি ধরনের কন্টেন্ট আসলে সিটিআর ভালো পাওয়া যায়, যেমন সিটিআর বাড়ানোর কৌশল প্যাটার্ন,
ইন্টারাপ্টেড, যেমন হলো বিফোর আফটার কন্টেন্ট দিলে ভালো কাজ করে। যেমন অনেককে আমি দেখছি যারা হচ্ছে জিমের প্রোডাক্ট সেল করে অথবা জিমের মেম্বারশিপ সেল করে, তারা হচ্ছে অনেক সময় দিয়ে থাকে একটা ট্রান্সফরমেশন, অর্থাৎ ওনার ক্লায়েন্ট আগে কি অবস্থায় ছিল ওনাদের সার্ভিস নেওয়ার আগে, এবং পরবর্তীতে ওনার কি অবস্থা হয়েছে, কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই জিনিসটা ওনারা এভাবে করে থাকে। বিফোর দিয়ে একটা ছবি দিবে, লাস্টে আফটার দিচ্ছে এর পরবর্তী ছবিটা, আফটার টেকিং দ্য সার্ভিস, তখন রেজাল্টটা কি আসছে সেটা আপনার ওই মেম্বারশিপ, জিমের মেম্বারশিপ হতে হবে এমন না, আপনার হচ্ছে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। যেমন ধরেন আপনি একটা চুলের প্রোডাক্ট সেল করেন, যেমন আমার একজন ক্লায়েন্ট আছে, উনি হচ্ছে চুলের কিছু মেডিসিন সেল করে থাকে। তো ওনার হচ্ছে চুলটা আগে কিরকম ছিল প্রোডাক্ট ইউজ করার আগে, এরপর হচ্ছে প্রোডাক্ট ইউজ করার পর কিরকম হয়েছে, এই সব জিনিসগুলো আসলে উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। আমি ওইটা কনসালটেন্সি দিয়ে থাকি যে কিভাবে কিভাবে করবে। সো বিষয়টা হচ্ছে এইরকম আসলে, এটাই। সো আর হচ্ছে প্রমিস রাখবেন। মূলত এখন বিজনেস অনেক বেশি অনলাইনে, আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন বর্তমানে, সেই কন্টেন্ট, সেই বিজনেস আরো অনেকে দিচ্ছে আসলে। সো সেই জায়গায় হচ্ছে আপনার সবাই তো আসলে মানে একটা গোলক ধাঁধার মধ্যে রয়ে গেছেন, সবাই একটা কম্পিটিশনের মধ্যে রয়েছে। সো আপনার প্রোডাক্ট কেন কিনবে ওনাদের প্রোডাক্টটা না কিনে? তো সেই জায়গায় হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি আপনি ওনাদের সাথে অ্যালাইন করে আরো সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে চান, নাহলে তো আপনার প্রোডাক্ট সেল করুন, আপনি কিভাবে মার্কেট থেকে আলাদা হবেন সেই জায়গায় আপনাকে ভাবতে হবে। সেই জন্য আপনাকে একটা প্রমিস রাখতে হবে। যদি আমি বলি, যদি আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রতি প্রমিস না দিতে পারেন, তাহলে এটা আসলে প্রোডাক্ট কিংবা সার্ভিস হয়ে ওঠেনি যেটার জন্য মানুষ টাকা দেবে। সো প্রমিস করতে হবে, এবং প্রমিসের মতো করে আপনাকে প্রোডাক্টটা তৈরি করতে হবে, ওই প্রোডাক্টটা সোর্সিং করতে হবে। যদি আপনি প্রমিস করতে না পারেন, তাহলে আপনাকে কোনো মানুষ টাকা দিবে। তো যদি আপনি প্রমিস করতে পারেন অন্যান্য মানুষের চেয়ে, আপনি আর হচ্ছে 90% আপনি এগিয়ে থাকবেন, কারণ হচ্ছে আপনার প্রমিস আছে এখানে। অন্যরা সবাই সেল করতেছে, বাট আপনি একটা এক্সট্রা প্রমিস দিচ্ছেন, তার মানে আপনাকে বিশ্বাস করে উনি ওই প্রোডাক্টটা কিনবে। আর এই লেভেল পর্যন্ত আপনার প্রোডাক্টটাকে বানাতে হবে। আর হচ্ছে শকিং ফ্যাক্ট। শকিং ফ্যাক্ট হচ্ছে আপনার একটা আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন যে এই প্রোডাক্টটা এতদিন পর্যন্ত থাকবে, এরপর হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যাবে। এটা হচ্ছে একটা শকিং ফ্যাক্ট, অ্যাবসলিউটলি। আর হচ্ছে আপনার এমন হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে যদি অর্ডার না করেন, তাহলে হচ্ছে আপনার এই অফারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে কোয়েশ্চেন। এটা অনেক বেটার কাজ করে যখন হচ্ছে আপনি কোনো একটা অ্যাড চালাবেন অথবা পোস্ট দিবেন আপনার প্রোডাক্ট রিলেটেড, ওনাদেরকে কোয়েশ্চেন ছুড়ে দিবেন। যখন একটা পোস্ট দিবেন, একটা কোয়েশ্চেন ছুড়ে দিবেন, তখন কি হবে, তখন ওনারা অটোমেটিকলি আপনার পোস্টের সাথে এঙ্গেজ হবে, এবং এঙ্গেজ হলে ওটা অটোমেটিকলি ফেসবুক বুস্ট করে অনেক মানুষের কাছে ছড়াই দিয়ে থাকে। সো এই তো মূলত এটা হচ্ছে হাই সিটিআর ফর্মুলা। সো এখন আমরা আসি হচ্ছে স্টেপ 3, অডিয়েন্স স্ট্র্যাটেজিতে। অডিয়েন্স স্ট্র্যাটেজিটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যাদেরকে প্রোডাক্ট সেল করবেন, তাদের সম্পর্কে যদি আপনি ভালো মতো না জানেন, ভালো মতো না বুঝেন, এটা আসলে কোনোদিন ভালো না। আপনার অডিয়েন্স যদি আপনি না বুঝেন, তাদের মাইন্ডসেট, তারা কখন কি করে, তারা আসলে কি চায়, তারা কোন জায়গায় ফ্রাস্ট্রেটেড, তাদের পেইন পয়েন্ট কি, তাদের ডিজায়ার কি, তাদের ওয়ান্ট কি, এই সব কিছু যখন আপনার মধ্যে একটা রিসার্চের মতো করে লেখা থাকবে, তখন আপনার কন্টেন্ট বলেন, আপনার কাস্টমার কমিউনিকেশন বলেন, আপনার প্রোডাক্ট বিল্ডিং বলেন, সব কিছু একদম কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে, একদম ক্লিয়ার থাকবে। যখন আপনি এই বিষয়গুলোর উপর আপনি নজরদারি রাখবেন যে আপনার পুরো অডিয়েন্সটা পেন পয়েন্ট কি, তারা কি করে, তারা কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করে, এইসব জায়গায় যখন আপনি একটা ভালো রিসার্চ করবেন, একটা ভালো লার্নিং করবেন, তখন আপনার বিজনেস আরো অনেক সহজ হয়ে যাবে আগের তুলনায়। সো আমি এখানে লিখে রাখছি হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটিং এ হচ্ছে আপনি ব্রড অডিয়েন্স দিবেন, এটা হলো টার্গেটিং এর বিষয়টা। এজ দিবেন, এগুলো জাস্ট বেসিক কথাবার্তা, এর বেশি কিছু নয়। ডাটা, কাস্টমার, অডিয়েন্স, ওয়েবসাইট ভিজিটর। হ্যাঁ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা থাকে, তো সেই জায়গায় আপনার লাভটা কি, আসলে আপনি এমন এমন কিছু অডিয়েন্স ভাগ করতে পারবেন যারা আপনার ওয়েবসাইটে আসছে,
বাট কিনে নাই, এদেরকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে পারবেন, আলাদা একটা অডিয়েন্স বিল্ড করতে পারবেন। আর যারা আছে আপনার প্রোডাক্টটা কিনছে তাদেরকেও আলাদা একটা অডিয়েন্সে সেট আপ করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার পেজের সাথে এঙ্গেজড হয়েছে, যারা আপনার ভিডিও দেখছে, অ্যাড রান করার পরে তো অনেকে মানুষ লাইক দিবে, কমেন্ট করে ভিডিও দেখবে, তো এরাও তো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই না? যারা হচ্ছে ইন্টারেস্টেড আছে তারাই তো মূলত ভিডিওগুলো দেখছে, আর আপনি এটার পেছনে অনেক ডলার বার্ন করছেন। সো তাদের জন্য একটা আলাদা হচ্ছে অডিয়েন্স আপনি কি করতে পারবেন, বিল্ড করতে পারবেন। আর এটা করলে কি হবে, আপনার একটা স্ট্রং ডেটা থাকবে, কখন কোন অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন সেই অনুযায়ী আপনি স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। সো কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে আমি কিছু স্ট্র্যাটেজি বলে দিই, যারা হচ্ছে ফেসবুক অ্যাডসে আপনার দেখার পর হচ্ছে পারচেস করছে, তো সেই রকম মানুষগুলোকে আপনি ফেসবুকে বলবেন যে আমার এই ধরনের মানুষ আরও দরকার, সো তাদেরকে তুমি দেখাও। তখন কি হবে, আপনার কস্ট পার পারচেস আগের তুলনায় কমে যাবে, কারণ আপনার অনেক বেশি ডেটা আছে এখন বর্তমানে। আর দ্বিতীয় হলো যারা ওয়েবসাইট ভিজিটর, যদি এমনও মনে হয় যে আপনার এই অডিয়েন্সটা আসলে ভালো না, শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করে বাট কিনে না, তুমি ফেসবুককে বলতে পারো তুমি এই অডিয়েন্স গুলা আমাকে দিও না, ইট জাস্ট মানে ওয়েস্ট করে আমার বাজেট। সো এটাও বলতে পারো। অথবা হলো ভিডিও ভিউয়ার্স, যারা হচ্ছে তোমার ভিডিও দেখছে অথবা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করছে, তুমি তাদেরকে রিটার্গেট করতে পারো। অথবা পেজ এঙ্গেজ হয়েছে, তাদেরকে তুমি কি করতে পারো, রিটার্গেট করতে পারো। সো এটা যখন করবেন তাহলে হচ্ছে আপনার কি হবে, আপনার একদিক দিয়ে গিয়ে আপনার মার্কেটিং বাজেট অনেক কম লাগবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা সলিড রুট ম্যাপ থাকবে, যে কাদেরকে আমার কন্টেন্টটা দেখাতে হবে আর কারা মূলত আমার জিনিসটা পারচেস করবে। তো সেটা থাকলে কি হবে, আপনার একটা সঠিক স্ট্র্যাটেজি বিল্ড করতে আপনার সুবিধা হবে, কারণ আপনি সমস্ত ডেটা ওনাদের সমস্ত ডেটা আপনার কাছে আছে। দ্যাট মিনস আপনার একটা কি আছে, আপনার একটা অ্যাবিলিটি আছে যে একটা সুন্দর এবং হচ্ছে এফেক্টিভ স্ট্র্যাটেজি বানানোর জন্য। সেটা হতে পারে কন্টেন্টের ক্ষেত্রে অথবা হচ্ছে কাস্টমার কমিউনিকেশনের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, অথবা ল্যান্ডিং পেজ বানানোর ক্ষেত্রে। সো দ্যাটস ইট। এটা হলো আসলে আমি অডিয়েন্স স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। অ্যান্ড স্টেপ 4 হচ্ছে বাজেট স্ট্র্যাটেজি। অ্যাবসলিউটলি হ্যাঁ, বাজেট হচ্ছে এখানে অনেক অনেক কথা বলবে, যেমন হলো আপনি বড় বাজেটে হেড চালান, এবং অনেকে হতে পারে আপনি কম বাজেটে হেড চালান, এবং অনেক সময় হতে পারে আপনার স্মল বাজেটে অ্যাড চালালে প্রথম অবস্থায় ভালো রেজাল্ট আসে, বাট ওটা যখন আপনি ইনক্রিজ করবেন তখন হচ্ছে আপনার অ্যাড রেজাল্ট ভালো আসে না। সো এটা আসলে হ্যাঁ অনেক সময় এটা সত্য, বাট বেশিরভাগ সময় এটা আসলে সত্য না। কারণ হচ্ছে আপনার অনেক ফেক থাকে এখানে। আপনার সঠিক যদি প্ল্যানিং এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনার এই অবস্থাটা হবেই। সো আর হ্যাঁ, বাজেটের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার আপনি ধরে নিতে পারেন এই দুইটা স্তর ধরতে পারেন, একটা হলো আপনি টেস্টিং এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে স্কেলিং এর ক্ষেত্রে। যখন আপনার ক্যাম্পেইন চালাবেন তখন আপনি ফার্স্ট 7 দিন, হ্যাঁ 5 থেকে 7 দিন আপনি ট্রাই করবেন আপনার ক্যাম্পেইনটা স্থির গতিতে চলার জন্য। তখন আপনি কি করতে পারেন, ডেইলি $5 পর্যন্ত বা $5 থেকে $7-8 বাজেট দিতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। তো যখন আপনি এইভাবে একটা রান করবেন তখন কি হবে, আপনার অ্যাডস লার্নিং করবে যে কারা পারচেস করতেছে, কারা করতেছে না, কারা করবে। এই সমস্ত ডেটা যখন আপনার ফেসবুক পিক্সেলের সাহায্যে জমা হবে তখন কি হবে, আপনার অ্যাডস লার্নিং থেকে আস্তে আস্তে বের হবে এবং প্রয়োজনীয় ডেটাগুলো পাবে, এবং কোন কোন ডেটা অপ্রয়োজনীয়, অর্থাৎ হচ্ছে কাদের কাছ থেকে আপনার একটা সরাতে হবে, ওই জিনিসটা ফেসবুক বুঝতে পারবে আস্তে আস্তে। দেন হলো আপনি যখন মোটামুটি রেজাল্ট পাওয়া শুরু করবেন, আপনি যখন বুঝতেছেন যে আপনার ROI ঠিক আছে, আপনার ক্লিক থ্রু রেট ঠিক আছে, আপনার CPM ঠিক আছে, তখন আপনি কি করবেন, আস্তে আস্তে বাজেট বাড়ানোর ট্রাই করবেন। সো এটা কি রকম, বাজেট বাড়ানোর ক্ষেত্রে আপনি 20 থেকে 25% ডেইলি ওই বাজেটের, অর্থাৎ $5 বাজেট দিচ্ছেন, ওই বাজেটের হচ্ছে $5 20 থেকে 30% অর্থাৎ 25% আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াতে পারবেন। এটা হলো বাজেট স্ট্র্যাটেজি। হ্যাঁ, অ্যান্ড আমরা এখন আসবো হচ্ছে
আহ, এখন হচ্ছে আমরা কোন ধরনের বাজেটটা আসলে সেট করব, এখানে দুই ধরনের বাজেট আসলে সেট করার অপশন থাকে। একটা হলো অ্যাডভান্স বাজেট, অ্যাডভান্টেজ বাজেট অপটিমাইজেশন, দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। হ্যাঁ, এটাই। তো এটার এক একটা তাৎপর্য রয়েছে, একটার এক একটা। কোনটা ব্যবহার করবেন আপনি সেটা মূলত ডিপেন্ড করে আপনার উপর। কোনটা ব্যবহার করবেন, টেস্টিং পেজে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন AOV, অর্থাৎ হচ্ছে অ্যাডভান্স বাজেট অপটিমাইজেশন। এটা কেন হয়, এটা হলো আপনার আহ, কারণ প্রতিটি অ্যাডকে বাজেট দেয় স্কেলিং পেজে। হ্যাঁ, টেস্টিং পেজের সময় আপনি এটা ব্যবহার করবেন। মেটা প্রতিটি অ্যাডকে বাজার দেয় স্কেলিং পেজে, কারণ সিইউবি মেটা উইনিং অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করে। সো এখন আমরা কথা বলবো রিটার্গেটিং মেশিন। রিটার্গেটিং মেশিনটা কি আসলে? রিটার্গেটিং মেশিনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন ফেসবুক পিক্সেল সেট করবেন, তখন ওই পিক্সেলের আন্ডারে হচ্ছে কাস্টমারের প্রত্যেকটা বিহেভিয়ার হচ্ছে ডেটা কি হবে, ট্র্যাকিং হবে। ডেটা ট্র্যাকিং হবে। হ্যাঁ, ডেটা ট্র্যাকিং হবে। যখন ডেটা ট্র্যাক হবে তখন হচ্ছে আপনার কাস্টমারের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ওগুলা ট্র্যাক করে সরাসরি ফেসবুক পিক্সেলের সাহায্যে ইভেন্ট ম্যানেজারে জমা হবে। যখন ইভেন্ট ম্যানেজারে জমা হবে তখন হলো আপনার অ্যাড প্রকারের জন্য আলাদা অডিয়েন্স তৈরি করতে পারবেন। হ্যাঁ? ওয়েবসাইট ভিজিটরের জন্য আলাদা অডিয়েন্স তৈরি করতে পারবেন। এইসব অডিয়েন্স যখন আপনি তৈরি করবেন তখন হচ্ছে এদের জন্য হচ্ছে আলাদা একটা ক্যাম্পেইন আপনি লঞ্চ করতে পারবেন। ওটা হলো রিটার্গেট। নতুন একটা অফার দিতে পারেন অথবা কোনো একটা জিনিস তাদেরকে দিতে পারেন যেটার সাহায্যে তারা কিনতে উদ্বুদ্ধ হবে। যেহেতু পূর্ববর্তী টাইমে তারা কিনে নেয়, হয়তোবা কোনোভাবে যদি প্রোডাক্টের দাম কমিয়ে দেন অথবা কোনো একটা যদি অফার দেন তাহলে হচ্ছে আপনার রিটার্গেট করতে সুবিধা হবে। সো এটাকে বলে রিটার্গেটিং মেশিন, আমি নাম দিয়েছি। আর হচ্ছে ভিডিও ভিউজ এবং হচ্ছে ফেসবুক এনগেজমেন্ট, এখানে ২ টা আছে। সো ভিডিও ভিউজ এর বিষয়টা হচ্ছে আপনার ফেসবুকে যখন আপনি অ্যাড চালাবেন তখন অনেকে আপনার ফেসবুকের ভিডিওগুলো ভিউ করবে, লাইক, কমেন্ট করবে। এটাকে বলে ফেসবুক এনগেজমেন্ট। হ্যাঁ, এইসব যখন করবে তখন হলো আপনার একটা কি অডিয়েন্স গ্যাদার হলো। আপনি যখন মিনিমাম $১ আপনি বাজেট স্পেন্ড করবেন তখন আপনার কিছু ডেটা জমা হবে আপনার ফেসবুক পিক্সেলে। হ্যাঁ? ফেসবুক পিক্সেলে যখন ডেটা জমা হবে তখন এই বিষয়গুলা ঘটবে আরকি। সো রিয়ালিটি হচ্ছে কোল্ড অডিয়েন্স থেকে আপনি সেল কস্ট হচ্ছে যে জায়গায় ৳৫০০ পেতেন সেই জায়গায় হচ্ছে এখানে আরো কমে পাবেন। এখানে আপনি জাস্ট একটা ইমাজিনেশন এর মাধ্যমে, একটা জাস্ট আইডিয়ার মাধ্যমে আমি একটা প্রাইস সেট করছি। অর্থাৎ জিনিসটা হলো আপনি নতুন কাস্টমারের কাছ থেকে অর্ডার পেতে যে টাকাটা খরচ হবে, যে ডলারটা বার্ন হবে, আ দ্বিতীয়বার কোনো পুরাতন কাস্টমারের কাছ থেকে আপনার পারচেজটা পেতে সেই পরিমাণ আসলে বাজেট খরচ হবে না। বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ ১ম টার্গেটিং আপনার পারচেজ আ কস্ট পার পারচেজটা বেশি যেতে পারে। বাট যখন আপনি একটা নির্দিষ্ট অডিয়েন্সকে আপনার অ্যাড দেখাবেন, যাদের কথা বলতেছি, টার্গেট করে, রিটার্গেট করে তখন হচ্ছে আপনার কস্ট পার পারচেজ এবং প্রত্যেকটা কিছু হচ্ছে কমে যাবে আগের তুলনায়। দ্যাটস ইট। এটা হলো রিটার্গেট মেশিন। তো এখন আমরা আ Facebook, পিক্সেল এবং কনভার্সন এপিআই নিয়ে কথা বলি। সো মূলত পূর্বে যেটা বললাম, এই যে রিটার্গেট মেশিন, এটা মূলত করা যাবে হচ্ছে শুধুমাত্র আপনার Facebook, পিক্সেল এবং কনভার্সন এপিআই এর সাহায্যে। সো আমরা লিখেছি ট্র্যাকিং ছাড়া Facebook চালানো মানে অন্ধকারে ডিল ছাড়ানো। এক্সাক্টলি, এটা আসলে খুবই একটা ইম্পোর্টেন্ট কথা। এটা আপনার কোনোভাবে আপনার অ্যাড রান করার আগে আপনার ডেটা ট্র্যাকিংটাতে যে সহজভাবে এবং এফেক্টিভ ওয়েতে হয়, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ডেটা মিসিং এর জিনিসটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে কোনোভাবে ডেটা মিসিং না হয়। সো ইনস্টল হচ্ছে আপনার মেটা পিক্সেলটা দিবেন। তারপর যে কনভার্সন এপিআই এর সাহায্যে আপনি কি করবেন? আ ডেটা পিক্সেল আপনি সেট করতে পারবেন। সো এটার জন্য কি করবেন? এটার জন্য আমার নতুন ভিডিও আসতেছে কিভাবে হচ্ছে কনভার্সন এপিআই এর সাহায্যে আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করে অ্যাডভান্স ওয়েতে আপনি কাজ করতে পারবেন, সেটআপ করতে পারবেন। সেগুলা নিয়ে আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। সো এটার বেনিফিট হচ্ছে আপনার বেটার অপটিমাইজেশন, বেটার ট্র্যাকিং, লো সিপিএ, মোর সেলস, এই সবগুলা হচ্ছে আসলে ঘটবে আরকি। সো এখন আমরা অনেক দূর এগিয়ে আসছি কোর্সের। এখন আমরা কথা বলি ল্যান্ডিং পেজ পার্ট নিয়ে। ল্যান্ডিং পেজকে আপনি কি বলতে পারেন? ওয়েব পেজও বলতে পারেন, হ্যাঁ? ওয়েব পেজও বলতে পারেন। ল্যান্ডিং পেজ বিষয়টা হচ্ছে যখন আপনার ওয়েবসাইটে কোনো একজন মানুষ ক্লিক করবে, তখন ল্যান্ডিং পেজটা অপটিমাইজ হতে হবে।
এটাকে আমরা ২ ভাবে বলতে পারি। কোনো সময় ওয়েবসাইট বলবো, আবার কোনো সময় ল্যান্ডিং পেজও বলবো। ল্যান্ডিং পেজ বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ারলি থাকে। একটা ল্যান্ডিং পেজ হচ্ছে একটা প্রোডাক্টকে উদ্দেশ্য করে সম্পূর্ণরূপে ওই প্রোডাক্টটাকে ফোকাস করে প্রত্যেকটা জিনিস লেখা হয়। যেমন হচ্ছে একটা হেডলাইন থাকবে, বেনিফিটস থাকবে, ওই প্রোডাক্টের সোশ্যাল প্রুফ থাকবে, টেস্টিমোনিয়াল থাকবে, স্ট্রং সিটিএ থাকবে। অর্থাৎ স্ট্রং কল টু অ্যাকশন। এই সমস্ত যখন বিষয়গুলো থাকবে একটা ল্যান্ডিং পেজে, তখন হচ্ছে আপনার এমনি ওয়েবসাইটের চেয়ে ল্যান্ডিং পেজে হচ্ছে আ আপনার কাস্টমারের কনভারশন রেশিওটা অর্থাৎ পারচেজের রেশিওটা অনেক বেশি হাই হয়ে যাবে। সো আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, ১ টা অথবা ২ টা প্রোডাক্ট থাকে, তাহলে হচ্ছে আপনি আলাদা, আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করেন। কিন্তু আপনার যদি বেশি পরিমাণ প্রোডাক্ট থাকে, তখন হচ্ছে আপনি ওয়েবসাইটের দিকে যেতে পারেন। বাট আপনার ফার্স্ট অফ অল হচ্ছে যদি প্রোডাক্ট কম থাকে, তাহলে হচ্ছে আপনি ল্যান্ডিং পেজে গেলে সবচেয়ে বেটার কাজ করবে। আর এখন আমরা কথা বলব স্কেলিং স্ট্র্যাটেজি নিয়ে। Facebook তো আমরা অ্যাডস রান করতেছি। তো এটা কিভাবে আমরা স্কেল করব? একদম যেটার সাহায্যে যে কোনো রিস্ক না আসে আমাদের। অনেক সময় রিস্ক আসলে Facebook এ অ্যাডস রান করার সময় অনেক সময় বেটার কাজ করবে, অনেক সময় কাজ করবে না। এটা আ আসলে ধরেই নিতে পারেন আপনি Facebook অ্যাডস রান করার আগেই থেকে। কারণ এটাই সিস্টেম আর এটাই হলো বিষয়। সো স্কেলিং এর পার্টটাতে হচ্ছে আপনি উইনিং ক্যাম্পেইন আগে কি করবেন? সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনি ৫ থেকে ৭ দিন পর্যন্ত একটা ক্যাম্পেইন রান করবেন। এটা হলো শুধুমাত্র টার্গেটিং এর সাহায্যে। বাট ওই ক্যাম্পেইন থেকে যেই এড গুলা ভালো রেজাল্ট দিচ্ছে, এগুলো তো আপনি অন রাখবেনই তখন। আর যেগুলোতে খারাপ রেজাল্ট আসতেছে, সেই ক্যাম্পেইন গুলা কি করবেন? আপনি এড গুলো অফ করে দিবেন। এটাই হচ্ছে বেসিক। সো এই বেসিকটা আপনি আ এতটুকুতে বুঝেন। যখন আপনার বাজেট বাড়ানো দরকার হবে, যখন আপনি চাইতেছেন হচ্ছে আপনি বিজনেসটা আরো স্কেল করতেছেন। অর্থাৎ আপনি ডেইলি ৫ টা অর্ডার পাচ্ছেন, আপনি সেটাকে ৫০ টা, ১০০ টা অর্ডারে নিয়ে যেতে চাচ্ছেন। তো তখন আপনাকে কি করতে হবে বিষয়টা? এটাই হলো মূলত বাজেট ইনক্রিজিং এর খেলা। সো বাজেট ইনক্রিজ করার জন্য হচ্ছে আপনি প্রতি ৪৮ ঘন্টায় ওই বাজেটের হচ্ছে ২০-৩০% আপনি কি করতে পারেন? ইনক্রিজ করতে পারেন। এটা হলো সেফট ওয়ে। এটা হলো সেফট ওয়ে। আর ২য় হচ্ছে মেথড 2 একটা আছে, এটা হচ্ছে ডুপ্লিকেট ক্যাম্পেইন, দেন হচ্ছে হাই বাজেট। এটা হলো আপনার একটা এড সেট থাকবে অথবা হচ্ছে আ আপনার একটা ক্যাম্পেইন থাকবে। সো ওই ক্যাম্পেইনকে ডুপ্লিকেট করে, হ্যাঁ? আ ডুপ্লিকেট করার সাহায্যে আপনি ওটা মানে হচ্ছে কপি করবেন ক্যাম্পেইনটা। ২ টা করবেন, ২ টা করে আপনি বাজেট বাড়ায় দিতে পারবেন। এটা হচ্ছে রিস্ক। এটা হচ্ছে রিস্ক বাট এটা দ্রুত স্কেল করা পসিবল এটার সাহায্যে। সো এটা আপনার উপর ডিপেন্ড করে আসলে আপনি কখন কোনটা নিয়ে কাজ করবেন। বাট আমি মনে করি যদি আপনি নতুন বিজনেস স্টার্ট করতেছেন অথবা নতুন ক্যাম্পেইন লঞ্চ করছেন, তাহলে আপনি এই বাজেট অনুযায়ী হচ্ছে আগাবেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী। দেন হচ্ছে ম্যাট্রিক্স এবং ম্যাটার। হ্যাঁ, স্কেলিং তো করবেন এবং কি বুঝে আপনি মূলত স্কেলিং করবেন? এটা একটা অনেক বড় ফ্যাক্ট। আপনার বুঝতে হবে যে আপনি কিভাবে স্কেল করবেন এটা বুঝছেন। বাট হচ্ছে কোন ম্যাট্রিক্স গুলা দেখে আপনি স্কেল করবেন। সো কোন ম্যাট্রিক্স গুলা দেখবেন সিটিআর এটার মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। হ্যাঁ? ক্লিক থ্রু রেট। আর হচ্ছে সিটিআর টার্গেটটা হচ্ছে ২% এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। বাট অনেক সময় হচ্ছে আপনি ৪% এর মধ্যেও হ্যাঁ, করবেন। ৪% যদি আপনার আ সিটিআর থাকে, তাহলে আপনি স্কেল করতে পারেন অথবা ২% হলে আপনার আ স্কেল করতে পারেন। ইন জেনারেল যদি হচ্ছে আপনার ৩ থেকে ৪ এর মধ্যে থাকে তাইলে ওটা ভালো আরকি। এইটা যখন দেখবেন তখন হচ্ছে আপনি বুঝবেন হচ্ছে এডটা ভালো চলবে। এডটা দেখে মানুষ ভালো ক্লিক করতেছে। মূলত হচ্ছে ১০০ জন মানুষ আমার এড দেখে কয়জন মানুষ এডের উপর ক্লিক করতেছে এটাই মূলত হচ্ছে আ সিডিআর। সো ২য় হচ্ছে সিপিসি অর্থাৎ হচ্ছে কস্ট পার ক্লিক। আমার একটা এডে ক্লিক পেতে হ্যাঁ, আমি যে একটা কল টু অ্যাকশন বাটন দিচ্ছি, অর্ডার নাও অথবা যেকোনো বাটন দিচ্ছি, ওই বাটনটাতে ক্লিকের জন্য আমাকে কত টাকা খরচ করতে হচ্ছে। সো এটা হলো কত টাকা খরচ করতে হচ্ছে এটার একটা সিপিসি পাওয়ার জন্য, একটা কস্ট পার ক্লিকের জন্য কত টাকা খরচ হচ্ছে এটাই। আ যখন বুঝবেন হচ্ছে আপনার যত কম সিপিসি ভালো। আগে আমি এটা নিয়ে কথা বলি। যখন কস্ট পার সিপিসি ভালো থাকবে অর্থাৎ কম থাকবে, তখন আপনি হিসাব করবেন যে আমার ১০০ টা হচ্ছে
ক্লিক পেতে আমার কত টাকা খরচ হচ্ছে, আর ১০০টা থেকে কতটা অর্ডার আসতেছে। তো কতটা অর্ডার আসলে আমি প্রফিটেবল থাকবো। এখন বর্তমানে কয়টা অর্ডার আসছে। তখন যখন আপনি এই পুরো সিনারিওটা আপনার কাছে থাকবে, তখন আপনি হচ্ছে একটা সহজে স্কেল করতে পারবেন, রিস্ক ফ্রিতে স্কেল করতে পারবেন। এ হচ্ছে বিষয়, সিপিসির বিষয়টা। সো এখন আমরা ৩ নম্বরে চলে আসি। যত কম ভালো সিপিএম। যখন হচ্ছে আপনি ১,০০০ মানুষকে দেখাতে ১,০০০ মানুষকে আপনার এড গুলো দেখাতে কত ডলার খরচ হচ্ছে, মূলত এটাই। সো এটা যদি হচ্ছে আপনার $২ এর নিচে থাকে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে, এটা ভালো। আর ইন্ডাস্ট্রি অনুযায়ী, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে। অনেক সময় কম্পিটিটিভ অনেক ইন্ডাস্ট্রি থাকে। সেগুলোতে হচ্ছে আপনি আ ওই অনুযায়ী হিসাব করবেন আরকি। আর ইন্ডাস্ট্রি অনুযায়ী আমার মনে হয় বাংলাদেশে হচ্ছে তেমন একটা বেশি হয় না। $২ এর নিচেই থাকে যেকোনো ইন্ডাস্ট্রিতে সিপিএমটা। সো সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, হ্যাঁ, এটার মানে হলো কস্ট পার রেজাল্ট যেমন আ এটাও তেমন, সে একই কথা। সো প্রফিট মার্জিন অনুযায়ী আপনার রোয়াস বিষয়টা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আপনি ফেসবুককে $১ দিয়ে কত ডলার রিটার্ন পাচ্ছেন। এটাই মূলত স্কেলিং এর মেইন জিনিস। আপনার এই প্রত্যেকটা হচ্ছে জিনিস যদি ঠিক থাকে, বুঝছেন? উপরের প্রত্যেকটা জিনিস। বাট এটা যদি ঠিক না থাকে, তাহলে হচ্ছে আপনার অ্যাডস ফেইল করবে। আপনার স্কেলিং করা ভালো হবে না। তো এটা মানে হলো আপনি $১ দিয়ে কত ডলার ফেসবুকের কাছ থেকে রিটার্ন পাচ্ছেন, অর্থাৎ প্রতি আ ধরেন আপনি যদি ৳৫০০ র প্রোডাক্ট সেল করেন, তো সেই প্রোডাক্টটা সেলের জন্য যদি আপনি $১ খরচ করেন, কোর্স আপনি কত ডলার রিটার্ন পাচ্ছেন? ৳৭০০ করে রিটার্ন পাচ্ছেন, অর্থাৎ ডলারে কনভার্ট করে আপনি বুঝতে পারবেন। সো এখন আমরা কথা বলব একটা রিয়েল ক্যাম্পেইন এর স্ট্রাকচার কি রকম থাকে, অর্থাৎ আপনার বিজ্ঞাপনের স্ট্রাকচারটা যখন অ্যাডস ম্যানেজারের সাহায্যে আপনি অ্যাডস রান করবেন তখন। আ সো আপনি যদি ডেইলি ৳১,০০০ করে আ অ্যাডস রান করে থাকেন, অর্থাৎ হচ্ছে আপনার বাজেট যদি $৭ থেকে $৮ এরকম হয়, যেকোনো ক্যাম্পেইন এর স্ট্রাকচারটা মূলত এরকমই হয়। ১ম ক্যাম্পেইন থাকবে, এটাতে কি দিবেন? অবজেক্টিভ। অবজেক্টিভটা কি? আপনি কি সেল চান নাকি এনগেজমেন্ট চান? যেটা হচ্ছে আমি ফার্স্টে কোর্সের ১ম পার্টে বলছি শুরুর দিকে। তো ক্যাম্পেইনের অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন। ওই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে অ্যাড সেট ক্রিয়েট করবেন। অ্যাড সেট আপনি কি পাবেন? আপনি হলো কত ডলার বাজেট দিবেন, হ্যাঁ? কত ডলার বাজেট দিবেন আপনি। তারপর হচ্ছে কোন মানুষদেরকে আপনি টার্গেট করবেন, আপনার মূলত অডিয়েন্সটা কারা? এইসব বিষয় হচ্ছে আপনি অ্যাডসেট এ পাবেন। অর্থাৎ পুরো সেটিংস জাতীয় জিনিসগুলো হচ্ছে আপনি অ্যাডসেট এ পাবেন। অ্যাডসেট হচ্ছে আপনার ক্যাম্পেইনের হলো প্রাণ বলতে পারেন। হ্যাঁ? আপনার টেকনিক্যাল জিনিসগুলোর প্রাণ বলতে পারেন। সো এই অ্যাডসেট এর আন্ডারে হচ্ছে ক্রিয়েটিভ থাকবে। অর্থাৎ হচ্ছে এই ক্রিয়েটিভ যেগুলা বলতেছে, এগুলা হচ্ছে ইমেজ হতে পারে, হ্যাঁ? অথবা ভিডিও হতে পারে। এই জিনিসগুলা হচ্ছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভের জায়গায় হচ্ছে আপনার যেই জিনিসগুলো আমরা মূলত Facebook অ্যাডস এর সময় দেখি আরকি, যখন Facebook এ স্ক্রলিং করে থাকি, তখন যে ভিডিও কিংবা ইমেজ আসে, ওগুলাই হচ্ছে মূলত ক্রিয়েটিভ। সো আপনি যখন এই ক্যাম্পেইনটা চালাবেন, এই ক্যাম্পেইনটা যখন কয়েকদিন চালাবেন, আমি এখানে ৩ দিন রাখছি, বাট অনেক সময় এটা ৬ থেকে ৭ দিনও লাগতে পারে। বাট প্রাইমারিলি আমি এখানে জাস্ট ৩ দিন রাখছি। ৩ দিন যখন আপনি একটা অ্যাড চালাবেন, তখন আপনি বুঝতে পারবেন, ৩ থেকে ৫ দিন যখন আপনি একটা অ্যাড চালাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাডটা ভালো করতেছে। দ্যাট মিনস হচ্ছে আপনার কোন ক্রিয়েটিভটা ক্লিক পাচ্ছে, কোন ক্রিয়েটিভটা ভালো পারচেজ আনতেছে, কোন ক্রিয়েটিভটা আনতে পারতেছে না। এই বিষয়গুলো হচ্ছে আপনি তখন দেখতে পাবেন এখানে। সো দেখলে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। সো যখন আপনার অ্যাড কিছুদিন চলবে, তখন আপনার মাঝে একটা কিছু ডেটা থাকবে এই ক্রিয়েটিভ গুলার সম্পর্কে। যখন ক্রিয়েটিভ গুলার ডেটা থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাডটা স্কেল করতে হবে, কোন অ্যাডটা অফ করে দিতে হবে। অর্থাৎ উইনার অ্যাড গুলো হচ্ছে আপনাকে বাছাই করতে হবে। দেন হলো কি করবেন, আপনি স্কেল করবেন। এই স্কেলের পার্টটা হলো এখানে যেটা বলছিলাম আরকি। এভাবে হচ্ছে আপনি বাজেটটা ইনক্রিজ করতে পারবেন। কিছু বাজেট হচ্ছে আপনি ডুপ্লিকেট করে আপনি হুট করে বাজেট বাড়ায় দিতে পারবেন। আর কিছু ক্ষেত্রে হচ্ছে আপনি বাজেটটা ২০-৩০% ইনক্রিজ করতে পারবেন। এটা হলো সেফট। সো অনেক সময় আমরা বিগ মিস্টেক করে থাকি, যেই মিস্টেক গুলো আসলে করা ভালো না একটা এড থেকে রেজাল্ট আনার জন্য। যে ভুলগুলো আমরা করে থাকি, হিউম্যান ইন্টারেস্টেড
ইন্টারেস্ট। এখন আমরা খুব বেশি ইন্টারেস্ট দিয়ে ফেলি আসলে। বাট ফেসবুকের কাছে অনেক ডেটা আসে বর্তমানে। সো সেজন্য হচ্ছে আমার আ পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আপনি খুব বেশি ইন্টারেস্ট দিবেন না অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে। তখন হচ্ছে আপনার এটা ভালো কাজ করবে। আর হলো পুর ক্রিয়েটিভ, হ্যাঁ? দুর্বল ক্রিয়েটিভ যদি হয়, আপনার Facebook এ যে ইমেজ কিংবা ভিডিওগুলো দিচ্ছেন এগুলো যদি এনগেজিং না হয়, তাহলে কখনো আপনার হচ্ছে অ্যাড ভালো কাজ করবে না। ৩য় হচ্ছে নো পিক্সেল, হ্যাঁ? Facebook পিক্সেল যদি আপনার ওয়েবসাইটে সেটআপ করা না থাকে, তাহলে কোনোভাবে আপনার ডেটা ট্র্যাক হচ্ছে না এবং ডেটা ট্র্যাক না হওয়া মিনস হচ্ছে আপনার অ্যাড গুলা হচ্ছে অন্ধকারে চলতেছে। কোনো ডিরেকশন নেই, কোনো কোথায় কিভাবে করতে হবে Facebook এর কিচ্ছু আসলে ডেটা Facebook পায় না। তো সেজন্য হচ্ছে আপনার পিক্সেলটা ঠিকমতো থাকতে হবে এবং হচ্ছে যেহেতু পিক্সেল থাকবে না তখন হচ্ছে রিটার্গেট করা পসিবল হবে না এবং হচ্ছে আর্লি স্কেলিং অর্থাৎ ১ দিন অথবা ২ দিনের মধ্যে জাস্ট স্কেলিং করা। কোনো ডেটা থাকবে না। তখন হচ্ছে আপনার আ প্রবলেম। আর হচ্ছে নো টেস্টিং আর হচ্ছে উইক অফার। উইক অফারের পার্টটা হলো উইক অফার মিনস হচ্ছে আপনার জাস্ট প্রোডাক্ট আপনি কাস্টমারের সামনে অর্থাৎ হচ্ছে অডিয়েন্সের সামনে শো করতেছেন বাট আপনার কোনো অফারটা ঠিক নেই। অর্থাৎ হচ্ছে কাস্টমারের ওয়ান্ট কি, কাস্টমারের পেইন পয়েন্ট কি, অথবা হচ্ছে আপনি রিস্ক ফ্রি করতেছেন কিনা। এইসব বিষয় যদি হচ্ছে আপনার আ একটা ক্লিয়ার ধারণা না দেন কাস্টমারকে, কাস্টমার কি চায় এইসব বিষয়ে, দেন হলো আপনার ক্যাম্পেইন ফেইল করবে। যদি অফার দুর্বল হয়। সো আমি অফার নিয়েও ভিডিও বানাবো এবং হচ্ছে এইসব বিষয় নিয়ে আস্তে, আস্তে ভিডিও আসতে থাকবে। অ্যান্ড এখন আমাদের ফাইনাল ফ্রেমওয়ার্ক হচ্ছে Facebook অ্যাডস সাকসেস করার ব্লুপ্রিন্টে। নাম্বার 1 হচ্ছে আপনার অবজেক্টিভ ক্লিয়ার থাকতে হবে। আপনি কি চাচ্ছেন? অনেক সময় হচ্ছে আপনি এনগেজমেন্ট দিয়ে দিচ্ছেন সেল করার জন্য। বাট ওটা হচ্ছে আপনি কোয়ালিটিফুল অডিয়েন্স পাবেন না। নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিভ ঠিক থাকতে হবে। ওকে? ক্রিয়েটিভ আই মিন মেসেজ ইমেজ এবং হচ্ছে ভিডিওগুলার স্ক্রিপ্ট, ভিডিওগুলার হচ্ছে প্রেজেন্টেশন আ আ এভরিথিং অ্যাকচুয়ালি। এবং হচ্ছে ৩য় হচ্ছে আপনার অডিয়েন্স। কোন অডিয়েন্সটাকে আপনি টার্গেট করতেছেন? সেই অডিয়েন্সটার পেইন পয়েন্ট বোঝা। সেই অডিয়েন্সটাকে ঠিকমতো টার্গেট করে এইসব বিষয়। ৪র্থ হচ্ছে টেস্টিং আর হচ্ছে ৫ম হলো রিটার্গেটিং, দেন হলো একদম 6 স্টেপ হচ্ছে স্কেলিং। সো এই ছিল মোটামুটি ভিডিও। আ I hope এটা আপনার কাজে আসবে Facebook অ্যাডস রান করার ক্ষেত্রে এবং আপনার Facebook অ্যাডস স্কেলিং করার ক্ষেত্রে এবং আপডেটেড নলেজ রাখতে Facebook অ্যাড সম্পর্কে। I hope আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন অথবা হচ্ছে অ্যাডস ম্যানেজার আপনার নিজের ক্লায়েন্টের অ্যাডস রান করে থাকেন আপনার জন্য কাজে আসবে। সো আমি যেই গিফটের কথা বলছিলাম এটা হলো মূলত ডেসক্রিপশনে আমার সাথে কথা বলার জন্য একটা লিঙ্ক দেয়া আছে ফর্ম। যাদের মূলত বিজনেস আছে বর্তমানে বাট হচ্ছে স্কেল করতে পারতেছে না। অর্থাৎ বাজেট বাড়ালে হচ্ছে কস্ট পার পারচেজ অনেক বেশি হাই হয়ে যাচ্ছে এবং আপনার একটা ভালো ডিরেকশন নাই। কোনোভাবেই আপনার গ্রো হচ্ছে না। গত মাসে যেরকম ছিলেন আপনি এখনো সেই অবস্থায় আছে আপনার বিজনেস। সো এই বিষয়গুলো যদি আপনার ঘটে থাকে তাহলে হচ্ছে আপনি আমার সাথে একটা ফ্রি কনসালটেন্সি নিতে পারেন। সো আই হোপ আমরা ওখানে ডিসকাস করতে পারবো যে আপনার কি ধরনের প্রবলেম রয়েছে এবং আমি বিলিভ করি একটা সলিউশন আসা যাবে। থ্যাংক ইউ।